ইরান আত্মসমর্পণের জন্য সিগন্যাল দিচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প আজকে দেখলাম সকালে জানিয়েছেন যে ইরানের যে প্রেজেন্ট রিজিম তারা বুঝতে পারছে যে এই যুদ্ধ যাদের পক্ষে চালানো সম্ভব নয়। শুধু খেমেইনি নয়, আহ, ইরানের সর্বোচ্চ মিলিটারি লিডার বেশ কয়েকজন মারা গেছেন। অর্থাৎ এই মুহূর্তে ইরানের আহ, ইরান শুধুমাত্র খেমেইনি শূন্য নয়, মিলিটারি লিডারশিপ শূন্য। এবং কেউ মিলিটারি লিডারশিপে থাকতে চাইছেন না, কারণ থাকলেই জানবেন যে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে যে তারা কি বাংকারে লুকাতে পারছেন না? হ্যাঁ, তারা বাংকারে লুকাচ্ছেন, কিন্তু আহ, ইউনাইটেড স্টেটসের সেই বাংকার বিধ্বংসী বোম আছে, যেটা অ্যাকচুয়ালি মানে একদম মাটি খুঁড়ে গিয়ে বাংকারকে ধ্বংস করছে। অবভিয়াসলি বাংকারের মধ্য থেকেও খেমেনিকে বাঁচানো যায়নি। তো এই অবস্থায় ইরানের একটাই উপায় ছিল, সেটা হচ্ছে মিসাইল লঞ্চ। তো এখানে একটা সমস্যা আছে, ইরানের হাতে 3000-এর কাছাকাছি লং রেঞ্জ মিসাইল আছে, লয়টারিং এমুনিশন আছে, কিন্তু সেগুলো তারা লঞ্চ করার মতো অবস্থায় নেই। কারণ এগুলো যদি একদম বাংকার কংক্রিটের তলা থেকে লঞ্চ করতো অথবা সাবমেরিন থেকে লঞ্চ করতো, তাহলে তাদের একটা সেকেন্ড স্ট্রাইকিং ক্যাপাবিলিটি থাকতো। কিন্তু ইরানের সেই সেকেন্ড স্ট্রাইকিং ক্যাপাবিলিটি নেই। অতএব তাদেরকে এই লয়টারিং অ্যামুনিশন অথবা মিসাইল সার্ফেস থেকেই ছাড়তে হবে। এবং সেগুলো এখন যেরকমভাবে ইউএস স্যাটেলাইট নজরদারি চালাচ্ছে, যদি ইউএসের স্যাটেলাইট দেখতে পায় কোথাও কোথাও একটা সার্ফেস থেকে তারা মিসাইল ছোড়ার চেষ্টা করছে, কোনো একটা লঞ্চার প্যাড আছে, সঙ্গে সঙ্গে, কারণ এই মুহূর্তে গেরাল ফোর্ড এবং আব্রাহাম থেকে ইরানের মিসাইল দূরত্ব মোটে 3 থেকে 4 মিনিট, ইমিডিয়েটলি সেখানে তারা ধ্বংস করে দিচ্ছে। অতএব এই যুদ্ধে এই মুহূর্তে ইরানের বিশেষ কিছু করার নেই। এটা খুবই অ্যাসিমেট্রিক্যাল যুদ্ধ। আমি এর আগের দিনও বললাম যে যে এখন পৃথিবী ইউনিপোলার, চায়না বা রাশিয়া কাউরি কোনো কাজে আসবে না, এবং সেটা ইরান বুঝতে পারছে। তো অবভিয়াসলি ইরান এখন যে রিজিম যেটা চেষ্টা করবে, সেটা ট্রাম্পের সাথে একটা সমঝোতার চেষ্টা করবে, এবং ট্রাম্পের আমার মনে হয় না তাতে কোনো আপত্তি আছে। আমি আবার বলেছি যে ট্রাম্প একটা জিনিস ভালো করে বোঝে, যে এইসব ক্ষমতার শীর্ষে যারা থাকে, সে ইরানই হোক ভেনেজুয়েলাই হোক, তারা ক্ষমতা বোঝে, তারা আদর্শ বোঝে না। আদর্শ বুঝে এসব মধ্যবিত্ত বাঙালি ক্লাসের মতো প্রচুর ভুলভাল লোক আছে, তারা ভাবছে বোধহয় ইরান বা ভেনেজুয়েলার বামপন্থীরা আদর্শের জন্য লড়াই করবে। অ্যাকচুয়ালি নয়, তারা ক্ষমতার জন্য লড়াই করছে, এবং ট্রাম্প এই দিক থেকে বুদ্ধিমান, এদেরকে হয়তো সরাবে না, বলবো তোমরা তোমাদের মধ্যেই ক্ষমতায় থাকো, শুধু আমার সাথে ডিলটা করে নাও, যেটা ভেনেজুয়েলায় ডেলসি রড্রিগাস করেছে, এবং ভালোই আছে। এখন দেখুন তো ভেনেজুয়েলার সাথে ইউএসের সম্পর্ক কত সুন্দর হয়ে গেল। কিন্তু ভেনেজুয়েলা এখনো বামপন্থী রেজিম আছে, ইরানেও ইসলামপন্থী রেজিম থাকার কোনো অসুবিধা কিছু নেই, শুধু আমেরিকার কথা শুনে চললেই হবে, দ্যাটস অল, যেটা আয়াতুল্লাহ খেমিনি শুনছিলেন না। তো আমার মতে খুব তাড়াতাড়ি এটা সমাধানের দিকে এগোবে, এবং যেটা প্রশ্ন এরপর, যেতে ভারতের কী লাভ বা ক্ষতি। ভারতের অনেকেই দেখছি উল্লাস করছেন ইরানে খেমেনির মৃত্যুর পর, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি ভারতের জন্য ক্ষতিগ্রস্ত কাজ হলো। ভারতের অ্যাকচুয়ালি জিওপলিটিক্যাল ক্ষতি, কারণ এর ফলে গোটা মিডল ইস্টে আমেরিকার একাধিপত্য প্রতিষ্ঠা হতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই। তো এই মুহূর্তে যেটা হলো সেটা হলো এই যে ইউএই, সৌদি আরব, কাতার, এগুলোর সাথে ভারতের ভালো সম্পর্ক থাকলেও এগুলো মোরাললেস একটা ইউনাইটেড স্টেটসের ভ্যাসেল স্টেট। বহুদিন থেকে অ্যাকচুয়ালি এগুলো স্টেটগুলো তৈরি করেছিল ইউনাইটেড স্টেটস। তো অনেকেই জানে না, ইতিহাস পড়েন না বলে, যে সৌদি আরবই হোক, কাতার হোক, ইউএই হোক, এর প্রতিটা রাষ্ট্রের পেছনে ব্রিটেন এবং আমেরিকার ভূমিকা আছে, এবং এদের রাজতন্ত্রের সাথে আমেরিকার এস্টাবলিশমেন্টের নারীর যোগ। তো সেটা ইরানের জন্য এতদিন ডিস্টেবিলাইজ ছিল একটু, কারণ ইরান বিভিন্ন রকম 7খানার মতো টেররিস্ট অর্গানাইজেশন, 7খানার মতো সন্ত্রাসবাদী অর্গানাইজেশন স্পন্সর করছিল। তো এবার সেই ভয়টা থাকছে না, কারণ এরপর হিউতি থেকে শুরু করে হেজিবুল্লাহ সবই মায়ের ভোগে যাবে, কারণ এদের কোনো অস্ত্রের সাপ্লাই থাকবে না, তেলের সাপ্লাই থাকবে না, তো এরা খুব একটা বেশি দিন বাঁচবে না। তো ঘটনা যেটা হচ্ছে, এবার মিডল ইস্টে ইউএসএর একটা একাধিপত্য আসার পর অবভিয়াসলি মিডল ইস্টে ভারতের সাথে ভারতের যে সম্পর্ক কিছুটা ইন্ডিপেন্ডেন্ট ছিল সেটা যাবে, কারণ এবার মিডল ইস্টের সাথে ভারতের সম্পর্কেও একটা আমেরিকার ছায়া ঢুকে পড়বে। অর্থাৎ আমেরিকার কথা ভারত খুব একটা আরও বেশি মানতে বাধ্য হবে। মানে মানে এবার যেটা হয়েছে, এতদিন শুধু আমেরিকা রিটালিয়েট করতো ভারতের এগেনস্টের ট্যারিফে, এবার কিন্তু মিডল ইস্টও রিটালিয়েট করতে পারে ট্রাম্পের চাপে এসে, হুইচ ইজ এ মোস্ট ডেঞ্জারাস থিং ফর ইন্ডিয়া। এটা হবে।
তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে আমি আবার বলছি যে আমি চেয়েছিলাম যে এখানে মিডল ইস্টে আমেরিকান একাধিপত্য প্রতিষ্ঠিত হোক, অ্যান্ড আই পুট দ্যাট অন রেকর্ড। আমি জানি আমার কথাটা ভালো লাগবে না, বাট আই এম টেলিং দিস অ্যাজ এ প্র্যাকটিক্যাল মাইন্ড। কারণ মিডল ইস্টে এই খুনোখুনি ঠেকাতে গেলে মিডল ইস্টের প্রতিটা রাষ্ট্র একটি শক্তির আন্ডারে না আসলে হবে না। কারণ এই মুহূর্তে যদি মিডল ইস্ট ওয়াজ এ ব্যাটল গ্রাউন্ড বিটুইন চায়না অ্যান্ড রাশিয়া, যদি চায়না রাশিয়া একদিকে আর একদিকে আমেরিকার যদি একটা মানে যেটা হচ্ছিল প্রক্সি ব্যাটল গ্রাউন্ড তৈরি হয়ে গেছিলো, এবং 7খানা টেররিস্ট অর্গানাইজেশন মিডল ইস্ট যেটা ইরান স্পন্সর করছিল, তার জন্য মিডল ইস্ট ওয়াজ রিয়েলি আনরেস্ট। একটা জিনিস খেয়াল রাখতে হবে, হামাসের কোনো সাধ্য ছিল না ইসরায়েলকে অ্যাটাক করার যদি না তারা হেজবুল্লাহ বা ইরান থেকে সহায়তা না পেত। সো ন্যাচারালি আজকে মিডল ইস্টে যতগুলো বড় যুদ্ধ আমরা দেখছি তার পেছনে ইরানের হাত আছে, এবং ইরান আমেরিকান অক্ষে আসার পর আমার ধারণা পুরো মিডল ইস্টে শান্তি রক্ষিত হবে, এবং দুবাই, কাতার, কাতার যেভাবে দ্রুত গতিতে, এবং সৌদি আরব, রিয়াদ যেভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল, তারা সেই এগোনোর সুযোগটা পাবে। শুধু তাই নয়, ইরানিয়ান সভ্যতাও অনেক, ইরানকে যখন ইরানের এই খেমেইনি যখন আসে, তখন ইরান তো ইংল্যান্ডের থেকে বেটার অর্থনীতি ছিল। আজকে ইরানের অর্থনীতি ভারতের থেকে খারাপ। একটা দেশ যারা ইংল্যান্ডের থেকে বেটার ছিল হঠাৎ করে ভারতের থেকে খারাপ হয়ে গেল, কারণ কি তারা তাদের আদর্শবাদী পথে চলেছে। এবং আমি আবার বলছি, অনেকেই এইসব আমেরিকান ইম্পেরিয়ালিজম হ্যান ত্যান এসব উল্টোপাল্টা কথাবার্তা বলবে, আই ডোন্ট কেয়ার। যারা বিজনেস করছে তারা জানেন যে যদি সব কিছু একটি শক্তির আন্ডার একটা ছাতার আমব্রেলায় আসে, তাহলে সেখানে ব্যবসার সুবিধা হবে। কারণ ইউনাইটেড স্টেটস মিনস বিজনেস, এবং যেহেতু ইউএস ব্যবসাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, আদর্শবাদকে প্রাধান্য দেয় না, সেহেতু আমি আশা করব যে আর দুদিনের মধ্যেই এই আত্মসমর্পণ প্রায় কমপ্লিট হতে চলেছে। কারণ আপাতত যা সকালবেলায় খবর পাচ্ছি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ইরানের, আমি আবার বলছি, বৈঠক চলছে, মানে তাদের গোপন চ্যানেলে কথাবার্তা হচ্ছে। কী শর্তে ইরান আত্মসমর্পণ করবে আমি জানি না, কিন্তু আত্মসমর্পণ করা ছাড়া ইরানের হাতে, আমি আবার বলছি, ইরানের সেকেন্ড স্ট্রাইকিং ক্যাপাবিলিটি নেই। ফলে ওই সার্ফেস স্ট্রাইকিং ক্যাপাবিলিটি থেকে তাদের কিছু করা যাবে না। উইদাউট নেভি এবার এয়ার ডিফেন্স বলতে তো কিছু নেই। সুতরাং এটা হতে চলেছে, এবং এটা আমি আবার বলছি, ইন্ডিয়ার জিওপলিটিক্যাল ক্ষতি আছে। কিন্তু এটাও বলবো, যারা ব্যবসা করতে চাইছে দুবাই, কাতার, আরব, এগুলো তো আরও বাড়বে। কারণ এখন এই দেশগুলো ইরান যদি আমেরিকার অ্যাক্সিসে আসে, তাহলে এই দেশগুলো নিরাপদ হবে, এই দেশগুলোতে ব্যবসা করা নিরাপদ হবে। ইভেন ইরানেও ব্যবসা থাকবে, ইরানের সাথে সৌদি আরব থেকে শুরু করে আরও সমস্ত দেশের ব্যবসা শুরু হবে, যেটাতে মিডল ইস্টের ভালো, সবার ভালো। এগেন আই এম লুকিং অ্যাট ফ্রম দ্য বিজনেস স্ট্যান্ড পয়েন্ট, যে যদি এই যুদ্ধ যদি তাড়াতাড়ি শেষ না হয় এবং চলতে থাকে, তো মিডল ইস্টের ব্যবসা যারা করছেন সবারই ক্ষতি আছে। সুতরাং সেটা হচ্ছে না, সেটা সবচেয়ে ভালো দিক। আপাতত যেটা আমরা দেখতে পাচ্ছি, ইরান আমেরিকার অ্যাক্সিসে আসছে, কারণ তারাও বুঝতে পারছে চায়না বা রাশিয়া তাদের বাজাতে পারবে না। অতএব আমেরিকার অ্যাক্সিসে গিয়ে পিসফুলি সমস্ত লোকের সাথে সুষ্ঠু সম্পর্ক রেখে দেশটাকে গড়ে তোলাই ভালো কাজ।